বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি, কচুর মুখি দিয়ে রুই মাছ রান্না। তো এখানে এগুলো আমি প্রসেস করে নিয়েছি। মাছগুলো এখন ভেজে নেব, আর তেলের মধ্যে পেঁয়াজগুলো ব্রাউন কালার করে নেব। তো এদিক দিয়ে আজকে আর ভিডিওটা অনেক বড় করলাম না, বড় ভিডিও দেখতে হয়তো বা বিরক্ত লাগে, এই জন্য শর্ট করে করলাম। পেঁয়াজ, আদা রসুন বাটা অ্যাড করে নিয়েছি, এখানে একটা পানি অ্যাড করে নিয়েছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো এখানে দিয়ে ভালোভাবে মশলাটাকে, লবণ অ্যাড করে ভালোভাবে মশলাটাকে এখন আমি কষিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি। আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি খুব সুন্দর একটা কালার আসছে। তো এখন তেলগুলা উপরে উঠে গেছে, মশলাটা নিচে নেমে গেছে, আমার মশলা কষানোটা হয়ে গেছে। এখন আমি কচুর মুখিগুলো এখানে অ্যাড করে নেব। তো কচুর মুখিগুলো অ্যাড করে নিয়ে আমি 5 মিনিটের মতো আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। কষিয়ে দেখেন আমি কি সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। তো আমার কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে। এখন মাছগুলো আমি ওই পাশ দিয়ে আমি ভেজে নিচ্ছি, খুব কড়া করেই ভেজে নিচ্ছি। তো আমার তরকারিটাও ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, 5 মিনিট আমি কষিয়ে নিয়েছি। তো এখন ঝোল অ্যাড করে নিয়েছি, এর মধ্যে পানি অ্যাড করে নিয়েছি ঝোলের জন্য। তো ঝোল এখন আমার তরকারিটার মধ্যে এখন বয়েল এসে গেছে। তো এখন আমি আর অনেক বড় ভিডিও করব না। আর এখন সবগুলো মাছের পিস এর মধ্যে, ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করে নিচ্ছি। মাছগুলো অ্যাড করে নেওয়া হয়ে গেছে। এখন আমি জিরে নিজ হাতে ভেজে পাটায় বেটে ফাঁকি করে রেখেছি, সেই জিরে গুঁড়ো এখানে আমি অ্যাড করে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমি জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছি। এখন আলতো করে 5 মিনিটের মতো আমি জাল করে নেব। আর এদিক দিয়ে আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি মেশিনে। তো এই যে আজকের মতো এখানে আমার রান্নাটা হয়ে গেছে। ভালো লাগলে অবশ্যই পেজের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর অবশ্যই বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। খুবই অসাধারণ হয়েছে আজকের মতো। এখানে আল্লাহ হাফেজ।